সকল বন্ধুদের নমস্কার জানিয়ে আজ আমি এখানে দেখাবো মেথি শাকের রেসিপি। তার জন্য মেথি শাক আমি কেটে ধুয়ে কুচি করে রেখেছি, আর এখানে রেখেছি কিছু শিম, সেটাও ধুয়ে কেটে রেখেছি, আর কিছু টমেটো, আর এখানে একটা আলু ছোট করে কেটে ধুয়ে রেখেছি। আর এখানে আছে 1 চামচ সাদা সর্ষে, কালো সর্ষে, আর 2 চামচ পোস্ত, আর একটা কাঁচা লঙ্কা। এটা পেস্ট করে নেব, এটা দিয়েই আমি চচ্চড়ি বানাবো। দেখো, এই গরম বলো আর শীতই বলো, ভাতের প্রথম পাতে কিন্তু শাক দিয়ে ভাত খেতে বেশ ভালো লাগে। তো চলো কিভাবে বানাচ্ছি আমি দেখাই। কড়াই গরম হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে। প্রথম আমি বড়িগুলো ভালো করে লাল করে ভেজে তুলে রাখবো। বড়ি তুলে নেওয়ার পর যে তেলটা আছে তার মধ্যে আমি রসুন থেতো করে রেখেছিলাম, সেই রসুনটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। রসুন ভাজা হয়ে গেলে আমি সেখানে আলুগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নেব। যে কোনো শাকে কিন্তু যদি রসুন দেওয়া হয়, শাকের স্বাদটা কিন্তু সত্যি ভালো হয়। আলুগুলো আমি বেশ ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে শিমটা দিলাম। শিমগুলো দিয়ে সেটাও ভালো করে ভেজে নেব। শিম ভাজা হয়ে গেলে আমি এখানে দেব টমেটো। এই টমেটোগুলো কিন্তু আমার ছাদ বাগানের গাছে হয়েছিল, আমি সেখান থেকেই তুলে আজকে চচ্চড়িতে দিচ্ছি। এরপর দেবো আমি পরিমাণ মতো নুন দিয়ে একটু ভেজে নেব। তারপর পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে আবার সবজিগুলো ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এরপর দেব আমি 1/2 চামচের মতো চিনি, কারণ মেথি শাক একটু কষা বা তেতো ভাব লাগে খুব হালকা করে, তাই একটু চিনি দিলে স্বাদটা কিন্তু ব্যালেন্স হয়ে যায়। এরপর এগুলো সব ভাজা হয়ে গেছে। আলু শিম আমি যে পেস্ট করে রেখেছিলাম সর্ষে পোস্ত, সেখান থেকে 2 চামচের মতো দিয়ে দিলাম। এরপর এই মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা দেখো কষানো হয়ে গেছে। এরপর আমি বড়িগুলো ভেজে তুলে রেখেছিলাম, আর বড়িগুলো একটু টুকরো করেও রেখেছিলাম, সেগুলো দিলাম আমি। তারপর আবার একটু ভেজে নেব। একটু ভাজা ভাজা হলে এরপর দেব আমি শাকটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে রাখলে কি হয়, এই শাকের থেকে যে জলটা বেরোবে সেই জলেই কিন্তু শিম আলু সব সেদ্ধ হয়ে শাকটা আমার রান্না হয়ে যাবে। এখানে আমি কোনো জলের ব্যবহার করছি না। দেখো সুন্দর শাক রান্না হয়ে গেছে। এবার ওপর থেকে আমি একটু সর্ষের তেল দিলাম, তারপর আবার একটু ভাজা ভাজা করে নিলাম। যে কোনো সর্ষে দিয়ে রান্না করলে ওপর থেকে যদি একটু কাঁচা তেল দিয়ে আর একটু ভেজে নেওয়া যায়, তাহলে কিন্তু স্বাদটা কিন্তু ভালো হয়। দেখো আমার সুন্দর রান্না হয়ে গেছে। আমার এই শাকের রেসিপি তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও, আর তোমরাও এইভাবে একবার রান্না করে দেখো তোমাদের কেমন লাগে। আবার কোনো এক ভিডিও নিয়েও আসবো। ততক্ষণ তোমরা সকলেই সুস্থ থেকো, ভালো থেকো, এই কামনা করি। আবার আমি আসছি। আজ তবে এইটুকুই। টাটা।